সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলাপুর এবং মাটিকাটা গোয়ালবাড়ি বিল মাঠ প্রাঙ্গণে। এই মাছটি এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কৃষকের কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখতেই পারছেন, একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই বোরিংটি সম্পূর্ণ পানির তলিয়ে গেছে, পুরো মাঠ এখন ধরতে গেলে পানির তলে। তো আমরা এখন বিলের ভিতর যাচ্ছি, ভিডিওর সঙ্গেই থাকুন। আমরা যে স্থানে যাচ্ছি এটাও মোটামুটি আর 2-1 দিন বৃষ্টি নামলেই তলায় যেত। তো মনে হচ্ছে না যে তলাবে বৃষ্টি, যেহেতু আবহাওয়া ভালো হয়ে যাচ্ছে। যাক, ভালো হয়ে গেলে কৃষক অন্তত একটু বাঁচবে না। তো এই সাইডটাই যে পরিমাণে কৃষক এবার হুমকির মুখে থাকবে, তাদের নিজের চালি জটবে কিনা এটা অনেক শঙ্কায়। তো অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, অনেক অনেক। সুপ্রিয় দর্শক, আমরা দেখা যাক কোনো ব্যক্তির সাথে কথা বলা যায় কিনা। আমি এদিক ওদিক দেখছি, আসলে ওই এক কৃষক ছাড়া আর কোনো আমি পাচ্ছি না। তো দেখা যাক কোনো ব্যক্তি এই সাইডে আছে কিনা। আমরা এখন ওই এই সাইডে দেখা যাচ্ছে একটা ভাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ বড় ভাই, একটু আপনার সাথে কথা বলতাম। বড় ভাই, এই যে এখানে দাঁড়িয়ে আছেন কেমন খারাপ করে? আরে ভাই, বিগত 2-3 দিন বৃষ্টির কারণে এই আমাদের আর কি এই মাঠে যত জমি ছিল নিচে দিয়ে বিলের দিকে অধিকাংশ জমি তলায় গেছে। এখন আমাদের অধিকাংশ বই তলা যাওয়ার কারণে কিছু 2-1টা বই জায়গায় থাকার কারণে আর কি দেখতে আসছি যে কি অবস্থা মাঠের। আপনাদের কি বইগুলো ম্যাক্সিমাম কি এই বিলের ভিতর? হ্যাঁ, ম্যাক্সিমাম বিলের ভিতর। এখন তলায় গেছে এই একটা মাত্র বই, এখনো এই একটা বই দেখে আছে না, এখন এইটা তলায় গেলেও মানে শেষ সম্বল শেষ, তাই তো? হ্যাঁ, এই আর কি। ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। অবশ্যই 2-1 দিনের ভিতরে এই জলগুলো শুকিয়ে যাবে এবং শুকাই গেলে তো আমরা বেঁচে যাই আর কি। ধন্যবাদ। তো দর্শক দেখলেন, একটা কৃষকের আমি খুঁজে পেলাম। তো সে বলল আসলে তার সব ধানের ভুঁই তলায় গেছে, তো এই একমাত্র ভুঁইটি যেটা আছে। তো এখন আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, প্রায় তলিয়ে গেছে, মানে শুধু 4-5 আঙুল আছে। তো আজকে যদি ফুল বৃষ্টি নামতো এই ভুঁইটাও তলায় যেত, তলায় গেলে তার আসলে বিপদে পড়ে যেত। তো এখন দেখা যাক কতদিন এর ভিতরে এই জলগুলো শুকায় এবং এই ধানগুলো আবার সেই জীবিত হতে সক্ষম হয়। ধন্যবাদ। ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন এবং যাদের ভুঁইগুলো তলায় গেছে অবশ্যই তারা একটু এই ভিডিওগুলো ভালো করে দেখবেন। যারা দেশের বাইরে আছেন এবং যারা ঢাকায় আছেন, তারা তো আসলে এই পরিবেশ এখনও দেখেন নাই। আসলেই খুব ভয়াবহ একটা বন্যা হয়েছে। তো এখানে কৃষক খুবই কষ্টে আছে। এই কিছুদিন আগেও আমি দেখে গেছি যে তারা ডুবে যাওয়ার পরে আবার ধান লাগানোর পরে এখন আবার সেই একই কাজ হয়েছে। তো এই পর্যায়ে কৃষক তো আসলে মনে হচ্ছে একেবারেই শেষ হয়ে যাবে। অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।